নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভিবিএ, ম্যাক্রো এইসব জিনিসের এক্সেলে কতটা গুরুত্ব আজকালকার মার্কেটের রেসপেক্টে আছে এবং আমাদের কতটা শেখা দরকার, আদৌ শেখা দরকার কিনা, কেন শেখা দরকার, এইসব বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা যে আমাদের ভিডিওতে দেখলাম যে আমরা ডেটা ক্লিনিং করলাম, তারপরে আমাদের কি বলে ডুপ্লিকেট ফাইন্ড আউট করলাম। এই যে সব কিছু আমরা কাজ করলাম, যখন এক্সেল খুব অ্যাডভান্স ছিল না, তখন এই সব কিছু কাজই কিন্তু ম্যানুয়ালি করতে হতো। তার জন্য তোমরা বুঝতে পারছো যে একটা একটা যদি ম্যানুয়ালি এইসব কাজ করতে হয়, তাহলে কাজটা কতটা মানে সময় সাপেক্ষ এবং কতটা বোরিং হবে। তো এই সবের জন্য ভিবিএ দিয়ে আমরা হচ্ছে গিয়ে পুরো কাজটাকে আমরা অটোমেটেড করতাম। এবার তোমাদের এই পুরো কনসেপ্টটা আমি তোমাদের একবার বোঝাচ্ছি, যে একটা ছোট্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েই তোমাদের বোঝাই। ধরো একটা কাজ, যেটা হচ্ছে একটা কোনো প্রাইমারি স্কুল আছে, যেই স্কুলে বাচ্চাদেরকে বই বিতরণ করা হবে, বই দেওয়া হবে। যে যে ছেলেটা আসবে তাকে স্কুলের রেজিস্টারে নাম আছে কিনা চেক করে বই দেওয়া হবে। একটা করে বই সব ছেলেকে দেওয়া হবে। তাহলে এটা একটা কাজ। এবার এই কাজটা একজন কেউ লোক দাঁড়িয়ে থেকে করতে পারে, বা আজকালকার দিনে রোবটকে তুমি ভাড়া করতে পারো। একটা রোবটকে ভাড়া করলে এবার সেই রোবটটা কি করবে, যে ছেলেটা আসবে তাকে তার নাম জিজ্ঞেস করবে, সেই নামটা স্কুলের রেজিস্টার খাতায় আছে কিনা চেক করবে, স্কুলের রেজিস্টার খাতায় স্টুডেন্টদের যে নাম থাকে সেই নামের মধ্যে চেক করবে। যদি সেই নামটা সেখানে পেয়ে যায়, ভেরিফাই যদি হয়ে যায়, তারপরে যেখানে বই রাখা আছে সেই সেলফ থেকে একটা বই নিয়ে ছেলেটাকে দিয়ে দেবে। তাহলে এইটা একটা কাজ। এই কাজটা তুমি, এই কাজটাকে যদি ম্যাক্রো বলো, তাহলে তুমি একটা রোবটকে এই কাজটা শিখিয়ে দিলে। তারপর থেকে তাহলে সেখানে কোনো লোক দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে না। কোনো একটা স্টুডেন্ট এসে রোবট তাকে তার নাম বলবে, সে সেখান থেকে চেক করে তাকে বই বার করে দিয়ে দেবে। তাহলে এই কাজটা অটোমেটিক হয়ে গেল, অটোমেশন করা হলো কাজটায়। সেমভাবে আমাদের এক্সেলেও আমরা যদি দেখি, এক্সেলেও অটোমেশন করা যায়। যে ধরো একটা জায়গায় ধরো একটা নাম আছে, সেই নামটাকে তুমি ধরো বোল্ড করবে, কি তাতে একটা কালার দেবে, এই সব কিছু কাজ তুমি সেখানে করতে চাইছো, এবং যেটা তুমি প্রতিটা ডেটার জন্য করতে চাইছো। তাহলে এই কাজটা তুমি যদি একবার রেকর্ড করে নাও, তাহলে সেই কাজটা তারপরে তুমি একটা বাটনে ক্লিক করে বা কোনো কিছুতে ক্লিক করে সেই কাজটা তুমি অটোমেটিক করতে পারবে। মানে তারপরে বারবার তোমাকে ওই কাজটা রিপিটেটিভলি করতে হবে না। এই কাজটাকে একটা ম্যাক্রো হিসাবে স্টোর করা হবে। তারপর কোনো একটা ভিবি এর বাটন হিসাবে তুমি বানালে ওই বাটনটায় ক্লিক করলেই ওই কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে কি, আমি ফাংশনালিটিটা বোঝালাম তোমাদের ভিবিএ এবং ম্যাক্রোর। এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকের মার্কেটের রেসপেক্টে ভিবিএ কি শেখা দরকার? তাহলে এর এক কথায় যদি উত্তর বলি, না, শেখার খুব একটা কিছু দরকার নেই। তাই হলে তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো যে একেবারেই শেখার দরকার নেই, কিছুই জানার দরকার নেই। বলবো না, সেটাও ঠিক নয়। তোমার মানে টোটাল ভিবিএর হয়তো তোমার 5% জানলেই আজকের দিনে কাজ হয়ে যাবে। তার কারণ হচ্ছে, আমাদের এখন যে যে টুল তোমরা অলরেডি দেখেছো, পাওয়ার কোয়ারি, পাওয়ার কোয়ারিতে তোমরা দেখলে যে যে কোনো কাজ কত স্মুথলি এফিসিয়েন্টলি, মানে কোনো ফর্মুলাও অধিকাংশ ক্ষেত্রে খুব একটা ব্যবহার না করে আমরা যে কোনো কাজ করতে পারি। তাই জন্য ভিবিএর ইম্পর্ট্যান্স এখন প্রায় কমে এসেছে। কিন্তু এবার ধরো তুমি কোনো একটা ডেটা সেটে কাজ করছো, যেটা অলরেডি ভিবিএর ওপর বেস করে কিছু কাজ করা আছে। এবার সেখান থেকে তোমাকে যদি মাইগ্রেট করতে হয় পাওয়ার কোয়ারিতে, তাহলে তোমার বেসিক ভিবিএটা জেনে রাখা তোমার দরকার। এবার ভিবিএ কিন্তু নর্মাল এক্সেলের পার্ট নয়, ওটা হচ্ছে গিয়ে
ডেভেলপার মোডের মধ্যে পড়ে। আমরা যখন এক্সেল শিটে যাব তখন তোমাদের দেখাবো যে নর্মাল এক্সেলে তুমি ভিবিএ অপশানটাই দেখতে পাবে না, সেটার জন্য তোমাকে ডেভেলপার মোড অন করতে হবে। এবং তার মধ্যে ভিবিএর মধ্যে কোডিংয়ের ব্যাপারও থাকে, যেটা আমরা একেবারেই ডিসকাস করব না। আমরা অটোমেটিক কি করে একটা ম্যাক্রো রেকর্ড করে ভিবিএ রান করতে পারি সেই জিনিসটা একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। জাস্ট ওইটুকু বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলেই তোমার হবে। বাদবাকি যেরকম তোমার দরকার পড়বে সেরকম তুমি গুগল করে নিয়ে কোনো কোড পেয়ে যেতে পারো, বা এইভাবে করা যেতে পারে। তাহলে এটা তোমাদের বেসিক কনসেপ্টটা জানিয়ে দিলাম। তারপরে এবার চলো তাহলে এক্সেলে দেখে নেওয়া যাক ব্যাপারটা। তাহলে আমরা এক্সেলে চলে এলাম, দেখতে পাচ্ছ। আম, তার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যেটা তোমাদের আমি অলরেডি কমিউনিটি পোস্ট করে তোমাদের জানিয়েছিলাম, যে আমি বারবার গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমরা পাওয়ার কোয়ারির পরে পিভট টেবিল শেখার পরে পাওয়ার পিভট শিখব। কিন্তু যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে আমার এক্সেলের ভার্সান হচ্ছে এক্সেল 2016। এই ভার্সানে পাওয়ার পিভট নর্মাল যেটা আমার স্টুডেন্ট ভার্সান, সেই ভার্সানের মধ্যে ইনক্লুডেড নেই। আর অনলাইন যে ফ্রি ভার্সানটা সেটাতেও এই জিনিসগুলো অ্যাক্সেস, মানে তোমার হচ্ছে গিয়ে পাওয়ার কোয়ারি বলো, পাওয়ার পিভট বলো, এই সব জিনিসগুলোর অপশান ওখানে নেই। তাই জন্য আমার পক্ষে দেখানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এর আগে আমার অফিসের ল্যাপটপে আমি করেছি কাজ, কিন্তু অফিসের ল্যাপটপ যেহেতু এখন আমার কাছে নেই, তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি নিজের সিস্টেমটা আপগ্রেড করব, এবং তখন লেটেস্ট যদি এমএস অফিস নেই, তাহলে তখন অবশ্যই পাওয়ার পিভট নিয়ে আমি ভিডিও করব, এবং সেই ভিডিওটা এই এক্সেল সিরিজের মধ্যেই আমি অ্যাড করিয়ে দেব। কিন্তু এখন মানে পাওয়ার পিভটটা তোমরা না জানলে যে খুব বড় কিছু মিস করে যাবে সেরকম ব্যাপারও নয়। যাই হোক, আমার শারীরিক অসুস্থতার জন্য লাস্ট কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, এবং এখনও যে পুরোপুরি সুস্থ হয়ে গেছি তা নয়। কিন্তু যেহেতু একটা লম্বা গ্যাপ হয়ে যাচ্ছে, তাই জন্য আর বেশি ওয়েট না করে ভাবলাম আজকে ভিবিএ ভিডিওটা দিয়ে দিই, তাহলে এক্সেলের পার্টটা মোটামুটি আমাদের কমপ্লিট হবে। এরপর হয়তো আমি 1-2 দিন গ্যাপ নিয়ে পাওয়ার কোয়ারি শুরু করব। পাওয়ার কোয়ারি নয়, সরি, পাওয়ার বিআই শুরু করব। এবং পাওয়ার বিআইটা দেখবে এক্সেলের মতনই খুব এক্সাইটিং ব্যাপার। তো তোমরা যারা নতুন জয়েন করছো বা ফার্স্ট এই ভিডিওটা দেখছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা লাইক করলে ভিডিওটা কতজন দেখছো আমি বুঝতে পারবো। এই সব ভালোবাসার জন্যই তো ফিরে ফিরে আসা, শরীরের কষ্ট হোক যাই হোক ফিরে ফিরে আসা। মাত্র কত ছোট আমাদের চ্যানেল, কয়েকদিন মাত্র শুরু করলাম, সেখানে তোমরা এতজন আমাকে ভালোবাসা দিয়েছো যে মানে অসুস্থতার মধ্যেও মনে হচ্ছে উঠে একটা ভিডিও দিই। এই ভালোবাসাটাই তো প্রাপ্তি। যাই হোক, অনেক কথা বললাম, কাজের কথায় আসা যাক। তাহলে ফার্স্ট তোমাদের দেখিয়ে দিই যে কি করে তোমরা অ্যাডভান্স যে এক্সেলের যেটা ডেভেলপার অপশান আছে, ডেভেলপার অপশানটা কি করে অন করবে, কারণ ওটার মধ্যে থেকেই আমরা ম্যাক্রো বা ভিভিএ এই সব জিনিসগুলো ওখান থেকে অন করতে পারবো। এখান থেকে ফাইলে ক্লিক করবে। ফাইলে ক্লিক করার পরে এখানে তোমরা পেয়ে যাবে অপশানস। অপশানসে ক্লিক করবে, তারপরে এখানে দেখবে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবন অপশানটা দেখতে পাচ্ছ, কাস্টমাইজ রিবনে ক্লিক করলে, কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর এখানে দেখবে ডেভেলপার অপশানটা টিক করা নেই। তোমাদের যাদের অলরেডি টিক করা আছে তারা তো অপশানটা দেখতেই পাবে, মানে বাই ডিফল্ট এটা অফ করা থাকে, কারণ সবার লাগে না এটা। ডেভেলপার অপশানটা এখান থেকে টিক করবে, দিয়ে ওকে করে দেবে। দিলে দেখতে পাবে এই যে ওপরে একটা ডেভেলপার অপশান এলো। এই ডেভেলপার অপশানের মধ্যেই এবার এই যে ম্যাক্রো, ভিজুয়াল বেসিক্স, রেকর্ড ম্যাক্রো, এইসব অপশানগুলো এখানে পাবে। তাহলে তোমাদের যেরকম বললাম যে কোনো একটা সেট অফ কাজ, যেরকম ওই রোবটটাকে তোমরা শিখিয়েছিলে যে কেউ এলে তার নাম জিজ্ঞেস করবে, খাতায় নামটা মেলাবে, যদি মিলে যায় তাহলে তাকে একটা বই দিয়ে দেবে, এটা একটা কাজ। সেই রকম একটা, এই যে একটা কাজ, সেরকম এক্সেলের একটা কাজকে বলা হয় ম্যাক্রো। যে কোনো কাজ যদি তুমি এইভাবে রেকর্ড করো তাহলে এক্সেল সেটাকে মনে রেখে দেবে, তাহলে সেই কাজটাকে বলা হচ্ছে ম্যাক্রো। মানে তুমি রোবটটাকে যেরকম কাজ শিখিয়েছিলে, এখানে একটা ম্যাক্রোকে একটা কাজ শিখিয়ে দিলে পরের বার আর ওটা শেখাতে হবে না, জাস্ট একটা বাটন ক্লিক করলে বা কিছু করলেই ওই কাজটা তুমি রান করতে পারবে। তাহলে তোমাদের দেখাই, দেখো একটা ছোট্ট ডেমো দেখাই। ধরো আমি
এখানে কয়েকটা ক্লাসের স্টুডেন্টদের আমার নামের লিস্ট আছে। আমি তোমাদের যে ডেমোগুলো দেখাবো তোমরা অলরেডি এক্সেলের যা জিনিস শিখে এসেছো আমার ভিডিওগুলোর থ্রু দিয়ে, তোমাদের মনেই হতে পারে যে এটা তো অন্যভাবে করা সম্ভব। অবশ্যই অন্যভাবে করা সম্ভব, তাই জন্যই ভিভি এর গুরুত্ব এত কমে এসেছে। যাই হোক, তবু তোমাদের দেখিয়ে দিই যাতে কনসেপ্টটা তোমরা বুঝতে পারো। আমি কয়েকটা নাম সিলেক্ট করলাম ধরো, ঠিক আছে? আমি একটা ভিভিএ রেকর্ড করব, তাহলে এরকম কয়েকটা নাম আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখো রেকর্ড ম্যাক্রো বলে একটা অপশান দেখতে পাচ্ছ, রেকর্ড ম্যাক্রোই ক্লিক করলাম। ক্লিক করে এটার যাই হোক একটা নাম দিলাম ধরো ম্যাক্রো 1, ওকে করে দিলাম। দিয়ে এখানে এবার আমরা যা যা করব এক্সেল সব কিছু কিন্তু মনে রাখবে। আমি হোমে গেলাম, দিয়ে এই ফন্টটা এক ঘর বড় করলাম। বড় করার পর ফন্ট স্টাইলটা আমি এখান থেকে চেঞ্জ করে ধরো টাইমস নিউ রোমান করলাম, 12 করে দিলাম। তারপরে ধরো আমি ফন্ট কালারটা চেঞ্জ করে দিয়ে আমি একটু গ্রেইস কিছু করে দিলাম। তারপরে আমি এখানে ধরো আমি একটু হালকা স্লাইট গ্রিন কালার দিয়ে দিলাম। এগুলো আমি এই জন্যই করছি যাতে যখন চেঞ্জ করব তোমরা ব্যাপারটা বুঝতে পারো। এই চেঞ্জেসগুলো আমি করলাম। এবার আমি ডেভেলপার অপশানে ফিরে গেলাম, স্টপ রেকর্ডিং করে দিলাম। তাহলে আমি যা যা কাজ করেছি সেগুলো সব কিন্তু এক্সেল মনে রেখে দিয়েছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি কি করে তোমরা বুঝবে যে জিনিসটা ও মনে রেখে দিয়েছে। এখানে এবার ইনসার্ট অপশানে যাবে, যে দেখো ফার্স্টেই এখানে দেখবে বাটন, একটা বাটন ইনসার্ট করব। তাহলে তুমি এখানে একটা বাটন নিয়ে এলে, বাটনের একটা নাম দিলে, ধরো আমি নাম দিচ্ছি ফরম্যাট ফরম্যাট চেঞ্জ চেঞ্জ। এবার দেখো আমি যে কাজটা করেছিলাম সেটা দেখো ম্যাক্রো 1 বলে নাম দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখানে ম্যাক্রো 1 লেখা আছে। এরকম তুমি যতগুলো কাজ রেকর্ড করবে সেগুলো সব পরপর পরপর এখানে লিস্ট দেখতে পাবে। যেহেতু আমরা একটাই করেছি তাই জন্য ম্যাক্রো 1 সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে বাটনের নামটা আমার চলে গেছে। আমি বাটনের নামটা ঠিক করে নিই। বাটনটার নাম দিচ্ছিলাম আমি ফরম্যাট 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 চেঞ্জ ফরম্যাট চেঞ্জ। ধরো আমি বাটনটার নাম দিলাম ফরম্যাট চেঞ্জ, ঠিক আছে? তাহলে এবার কিন্তু ম্যাক্রো আমি এখান থেকেও ডাইরেক্ট রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো করতে পারি। এখানে আমার ম্যাক্রো 2 আমি ওকে করে দিলাম, তাহলে ম্যাক্রোটা অ্যাসাইন হয়ে গেল। ওই কাজটা কিন্তু ওই ম্যাক্রোটার মধ্যেই অ্যাসাইন করা আছে। ম্যাক্রোটা হচ্ছে ওই রোবটটা, ও বুঝে নিয়েছে কাজটা, ঠিক আছে? এবার তাহলে আমি তারপরে ধরো এখানে কয়েকটা নাম আমি সিলেক্ট করলাম, দিয়ে ফরম্যাট চেঞ্জে সিলেক্ট করলাম। দেখো সব কিছু কিন্তু পুরো ওইটার মতো হয়ে গেছে। ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে, 11 থেকে 12 চলে গেছে। এই যে দেখো 12 চলে গেছে, নিউ টাইমস রোমান হয়ে গেছে। এই দেখো 12 হয়ে গেছে, নিউ টাইমস রোমান হয়ে গেছে। ফন্ট কালারগুলো ওইভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আবার ধরো এখানে তোমাকে দেখাচ্ছি, এই জিনিসটা আমি সিলেক্ট করলাম, জাস্ট ফরম্যাট চেঞ্জ এই বাটনটায় ক্লিক করব। ফরম্যাট চেঞ্জে ক্লিক করলাম, দেখো পুরোটার কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হলো বুঝতে পারলে? ওই রোবটটার কাজ যেটা ওকে শিখিয়ে দিয়েছিলাম সেম কাজটা আমার ম্যাক্রো 1 বলে একটা কাজের মধ্যে রেকর্ড করা আছে। দিয়ে এখানে আমি একটা বাটন বানিয়েছি, সেই বাটনকে বলে দিয়েছি যে তোমাকে ক্লিক করলে তুমি ওই কাজটাই করে দেবে রিপিটেড। যেরকম রোবটটার কাজ কি ছিল, যে স্টুডেন্টটা এসে তোমাকে নাম বললেই তুমি খাতা খুলে মিলিয়ে নিয়ে বই দিয়ে দেবে। এখানেও এই বাটনটায় যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই তুমি পুরো ফরম্যাটটা চেঞ্জ করে দেবে। তাহলে এই যে অটোমেশনের ব্যাপারটা, এটাই হচ্ছে গিয়ে আমাদের ভিভিএ এবং ম্যাক্রো এক্সেল অটোমেশনের কাজ। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্রোর বেসিক কনসেপ্ট। যতটুকু শেখা থাকলে তোমার মানে পরবর্তীকালে কখনো কিছু দরকার পড়লে বাদবাকিটা তোমরা গুগল করে বুঝে নিতে পারবে ইজিলি। তো তাহলে আজকে আর বেশি কিছু বলছি না, আমাদের এক্সেল সিরিজ এর ভিডিও বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এখানেই শেষ করছি। ম্যাথস স্ট্যাটের ভিডিও আমাদের অলরেডি কমপ্লিট হয়েছে। পরবর্তীকালে যেরকম যেরকম দরকার পড়বে সেরকমভাবে আমি এই প্লেলিস্টে আরও ভিডিও সময়ে সময়ে অ্যাড করতে থাকবো। কিন্তু এখনকার জন্য এক্সেল অ্যাডভান্স এক্সেল প্লেলিস্ট, তুমি যদি শুধু এক্সেলের ওপর
জিনিসটা শিখে তুমি যদি একজন ডেটা অ্যানালিস্ট হতে চাও যেখানে শুধু এক্সেল স্কিলের ওপর তোমাকে চাকরি দেবে, সেখানে তুমি যতটুকু শিখেছো আমার ভিডিও দেখে সেইগুলো যদি প্র্যাকটিস করো, নিজে যদি একটা দুটো প্রজেক্ট বানাও, তাহলেই যথেষ্ট। কিন্তু প্র্যাকটিস করাটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এক্সেল সিরিজ আমাদের শেষ হচ্ছে। এরপরে আমি 1-2 দিন গ্যাপ নিয়ে পাওয়ার বিআইটা শুরু করব, কারণ আমার নিজের শরীরও সত্যিই ভালো নেই। আর পাওয়ার বিআইয়ের পুরো সেট আপটাও আমাকে করতে হবে, করে আমি শুরু করব, খুব তাড়াতাড়ি শুরু করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাওয়ার বিআই সিরিজে। ভালো থেকো সকলে, সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থেকো। ধন্যবাদ।